মানে যেমন দেবো, সিলেটের রসুল যেমন দেবো, ঢাকার কেন্দ্রীয় কারাগারে কিছুজন সনাতন ধর্মের বন্দী আছে, তাদের জন্য তাদের ধর্মীয় কিতাব দেব। অতএব যারা বাইরে বসে বলে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মচর্চায় বাধা দেওয়া হচ্ছে, একথা 100% মিথ্যা, অসত্য, উদ্দেশ্য প্রণোদিত। এই এটা বাইরে এরকম একটা মিথ্যা প্রবণতা চালাচ্ছে, আগামী দিনে আরো বেশি করে চালাবে। এদেশে আমরা প্রত্যেকে এদেশের নাগরিক, জ্ঞান চর্চা, ব্যবসা বাণিজ্য করা, ধর্মচর্চা করার অধিকার প্রত্যেকের সমান। সুন্দর বাংলাদেশ, সুন্দর দেশ আমাদের। এই দেশে আজকে আমার খুব ভালো লাগছে যে আমাদের চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গত বছর 8ই আগস্ট যখন আমরা দায়িত্ব নিই, তখন দেশের সরকার ছিল না, পার্লামেন্ট ছিল না। হাইকোর্ট বলেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশ চালাতে হবে। তারাই আগামী যে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। বহু সংকট, বহু বিপদ, বহু সংখ্যা আমরা অতিক্রম করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন, কেউ যাতে নির্বাচনকে ভোটমূল করতে না পারে, কেউ কনফিউশন তৈরি করে গোলা পানিতে যাতে মাছ শিকার করতে না পারে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। নির্বাচন যাতে অর্থবহ হয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হয়, সরকারি এজেন্সি সচেতন থাকবে, সজাগ থাকবে, আপনাদেরও সজাগ থাকতে হবে। সরকার সজাগ আছে, আপনাদেরও সজাগ যদি থাকতে পারেন, তাহলে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের কাছে, বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। আমরা একটা নতুন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারব। তাহলে কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক ধারাবাহিকতা দিয়ে আমরা অগ্রসর হবো। এদেশ আমাদের সমাজ, আমরা এদেশকে জুলাই বিপ্লবে এদেশের কৃষক, ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ প্রাণ দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, আলেমরাও করেছেন। এদেশে বহু আলেমের বুকের ভিতরে গুলি, বহু আলেম শহীদ হয়েছেন, বহু আলেম পঙ্গু হয়েছেন। আমি গত 3 মাস আগে আমার চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ড গেছি। অ্যাম্বাসেডর আমারে বললেন যে একজন জোড়া যোদ্ধা হাসপাতালে শহীদ হয়ে গেছেন, আপনি যদি আসেন। আমি গেলাম, তার লাশ দেখলাম, 3 ধরে তার লাশ দেখলাম, তার জন্য দোয়া করেছি, তার মা এবং বোনের সাথে দেখা করেছি, সান্ত্বনা দিয়েছি। জানলাম যে কে, বললো যে সে দর্জি, কে আর, কিন্তু হাফেজে কোরআন হয়ে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সে মাঠে নেবে এবং সেটা শহীদ হয়ে গেছে চট্টগ্রাম। একথা মনে রাখবেন, দেশের উপর কোন দুর্যোগ যদি নামে, আলেম, ওলামা, হাফেজ, কারীরা ময়দানে নেমে তার মোকাবেলা করেন। অতীতেও তারা করেছে, আগামী দিনেও করবে। আমরা কোনোদিন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শয়তানের হাতে ছেড়ে যাব না। আপনাদের সচেতন থাকতে হবে, সচেতন। আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করবো না, নিজেদের মধ্যে ফেসবুকে আদালতে কথা লিখবো না। আমরা কেন এক বন্ধুর বুকে আরেক বন্ধু ছুরি বসাই? আমাদের আসল শত্রুকে তাকে টার্গেট করতে হবে। এই দেশ চলবে, এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা মতো এই দেশ চলবে। কোন বিদেশি প্রেসক্রিপশনে এই দেশ চলবে না। অতএব আসুন, জাতীয় ওলামা মহাশয় কায়দা পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইমামদের, আলেমদের, খতিবদের নিয়ে কাজ করে যাচ্ছে। জনগণের মাঝে তাদের গ্রহণযোগ্যতা এবং মুফতি আবরার সাহেব এবং হযরত মাওলানা আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব এর নেতৃত্বে
তারা সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে কাজ করে যাচ্ছে। এই সংগঠন বাংলাদেশ এখন পরিচিত, নন পলিটিক্যাল অর্গানাইজেশন। এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়, মানুষের মাঝে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, ইসলাহি কামসের কাজ করে যাচ্ছে। আগামী দিনে এই সংগঠন আরো উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং বাধা বিপত্তি সংঘাত আগামী দিনে আসবে, এগুলোর মোকাবেলা করার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আল্লামা ইকবাল বলেন, বাদে মুখালিফ সে ন ঘবরায় খৌফ, ये तो चढ़ते हैं तुझे ऊंचा उड़ाने के लिए। আমরা যখন বিমানে যাই 13,000 ফিট উপর দিয়ে যায়, 12,000 ফিট উপর দিয়ে যায়, নিচে যদি বাতাস চলে বিমানে এক লাফে 45 মিটার উপরে চলে যায়। তো আমরা যাত্রাপথে আমরা যদি বাধা আসে তাহলে এর মাধ্যমে আমরা আরো এগিয়ে যাবো, আমাদের শক্তি আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। পৃথিবীতে কোনোদিন জালিম চিরকালের জন্য জয়লাভ করতে পারে নাই, মজলুমের জয় হয়েছে। এবং আফজলুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানিন যায়, হক কথা বলার, সত্য কথা বলার এই ধারাবাহিকতা জাতীয় উলামা মাসায়েখ আইন পরিষদের আছে, আগামী দিনেও থাকবে। এবং আমরা সুন্দর বাংলাদেশের অপেক্ষায় আছি। এখন আমাদের গ্রামে গঞ্জে চলে যেতে হবে, সাধারণ জনগণের সাথে আমাদের মিশতে হবে। তাদের দুঃখ, তাদের হাসি আমরা ভাগ করি না। জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা আসতে পারি, যারা আসবেন তারা আগামী দিনের ইতিহাস রচনা করবেন। আমি আজকের এই সম্মেলনের সফলতা কামনা করি। যারা শাহাদত বরণ করেছেন জুলাই বিপ্লবে, তাদের রোহের মাগফিরাত কামনা করি আল্লাহ তাআলার দরবারে। 20,000 আহত, আমি এমন আহত ব্যক্তিকে হাসপাতালে দেখতে গেছি, তার মুখ নাক নাই, রাক্ষস নাই, গলা পর্যন্ত দেখা যায়। আমরা কিছু সাহায্য করেছি তাদেরকে, রাশিয়ে গিয়ে তাদের নাক বানিয়ে এনেছি। মুখটা কেন তৈরি হয় নাই, এরকম ত্যাগ স্বীকার করেছে। মাদ্রাসার ছাত্রের চোখের ভিতরে গুলি, 2 চোখের ভিতরে গুলি। আমি তো মনে করি তাদের এই রক্ত, তাদের এই ত্যাগ বৃথা যেতে পারে না। আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদের তৈরি করতে হবে। প্রয়োজনে আমরা আবারও রক্তের নজরানা দেব, বেশিরভাগকে দেশে আমরা প্রতিষ্ঠা হতে দেব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, মোবারকবাদ মাননীয় ধর্ম উপদেষ্টা সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক